হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে পড়েছি। তো যাব বিপত্তারিণী পুজো দিতে। তো এখন বাজে 11টা 15। তো সকালে আশিবাসি সমস্ত কাজকর্ম সেরেছি, তারপরে স্নান সেরেছি আর ছেলেটাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি এই যে রেডি হয়েছি। তো সকাল থেকে না অনবরত বৃষ্টি হচ্ছে, জানো তো, এই জন্য মানে যাইনি। আর মন্দিরে নাকি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, যারা যারা পুজো দিতে গিয়েছিল তো ফিরে আসছে, আমি জিজ্ঞাসা করছি, তারা বলছে প্রচুর ভিড় হয়েছে। এই জন্য দেরি করে রেডি হলাম। আর এই যে এর ভিতরে ব্যাগ দিলাম দেখছো। তো যাওয়ার পথে না কিছু বাজার করব, করে নিয়ে তারপরে পুজো সারবো, সেরে বাড়িতে আসবো। তো চলো, এখনো আলতা পরা বাকি আছে, আলতাটা পরে নিই, নিয়ে তারপরে বেরোবো। আর আমি মন্দিরে যাচ্ছি পুজো দিতে, তো তোমাদেরও নিয়ে যাচ্ছি, তোমরাও দেখো, ঠিক আছে? বর্ষাতে আলতা পায়ে থাকবে না, তবুও পড়ছি, কেন পুজো দিতে যাচ্ছি তো সেই কারণে। আর যা বৃষ্টি হচ্ছে, আলতা একটুও থাকবে না। অনেক দিন আলতা পরা হয়নি, যাই হোক আজ বিপত্তারিণী পুজো দিতে যাচ্ছি বলে আলতাটা পরছি। আগে আগে প্রতি বৃহস্পতিবার হলে আলতা পরতাম, জানো তো বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, তুমিও কি যাচ্ছ পুজো দিতে? ভিড় হয়েছে নাকি প্রচুর? হ্যাঁ, আমিও দেরি করে বেরোলাম ওই জন্যে। আজকে তো বাড়িতে এখনও রান্নাবান্না কিছু করিনি, তো ভাবছি পুজো দিয়ে এসে আর একটু লুচি তরকারি বানাবো। তো যা ভিড় হয়েছে শুনছি, তো কখন আসতে পারবো তার কোনো ঠিক নেই। এখন কিন্তু বাজে 12টা। চলো, আলতা পড়া কমপ্লিট। তো চলো বন্ধুরা, এবারে বেরিয়ে পড়ি, অনেক দেরি হয়ে গেল। আর কতটা ভিড় আছে এখনো তার ঠিক নেই। এই তোরা কোথায় গেছিলিস রে? মন্দিরে? হ্যাঁ। তো চলে এলাম বাজারে। তো দেখো এই যে আলু নিচ্ছি। তো আলু দোকানি কাকুকে বললাম যে আমার একটু আলুটা বেছে দিতে। আসলে মানে আলুটায় না একটু হালকা রং আছে, আর আলুগুলো একটু বাছাইও পড়ে গেছে। তো 5 কিলো আলু নিলাম। আর এদিকে এই যে তোমাদের আমি বাজারটাও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি একটু। তো দেখো বাজারটা না শেষের পথে, অনেকটা বেলাও হয়ে গেছে। তো এখন 12:30টার মতো বাজে। 1 কিলো 1.5 কিলো যা হয় দিয়ে দাও। পেঁয়াজ কত করে নিচ্ছ? বাবা, পেঁয়াজের দামটা মনে হয় বেড়ে গেল আবার। আদা কত করে? দিয়ে দাও। বাজার তো আমি করে নিয়েছি। তো বাড়াবার পথে আমি আবার 3 কিলো আম নিলাম। তো আবার 3 পাতা ধূপ নিলাম, নিয়ে তারপরে যে ব্যাগটা হাতে করে নিয়ে মন্দিরের দিকে আসছিলাম। তো রাস্তায় দেখলাম আমার একটা ভাগনা যাচ্ছে, তো তাকে আমি ব্যাগটা দিয়ে দিলাম। তো এত ভারী ব্যাগটা না নিয়ে হাঁটা যাচ্ছিল না। তো ভাগনাটা আমার বাড়ির পাশেই থাকে, তো ওকে বললাম তোর বাড়িতে ব্যাগটা রাখ, আমি পুজো দিয়ে গিয়ে তারপরে নিয়ে আসবো। তারপরে চলে এলাম এই যে মন্দিরের কাছে। তো ওই যে ঢুকছি, তো দেখো মন্দিরের কাছে কত ভিড় হয়েছে। এটা পিছন সাইড, তো লাইন দিয়ে দিয়ে এই যে সবাই যাচ্ছে। আর আমি এই যে চলে যাচ্ছি ভিতর দিকে, তো সামনে। তো দেখো এটা একটা শিব মন্দির। তো শিব মন্দিরে এই যে সাইডটা তোমাদের দেখিয়ে দিলাম। তো তারপরে চলে যাচ্ছি মন্দিরের সামনেটা। তো দেখো বন্ধুরা, এখন 1:45টার মতো বাজে, তবুও কত ভিড় দেখো। তার মানে সকালে আরও কত ভিড় হয়েছে। আর এই যে মন্দিরের সাইডটা আশেপাশে দেখাচ্ছে, আর কিছু দর্শক টাটা বাই বাই করছে তোমাদের। তো ওরা খুব আনন্দ নিচ্ছে আমার ভিডিও করা দেখে। তারপরে দেখো এই যে এখানে দেখো ধূপ দেওয়ার একটা প্লেট রেখে দিয়েছে। তো যাদের মনস্কামনা পূরণ করার জন্য তো প্রণাম করে ধূপটা ওখানে দেবে। আর আটচালাটা দেখো কত ভিড় হয়েছে আটচালার ভিতরে। তো ওখানে প্রসাদ বিতরণ হচ্ছে আর ব্রত কথা পাঠ হচ্ছে।
আর তার সাথে চরনামৃত্যু দেওয়া চলছে। তো তারপরে আমি এই যে চলে এলাম শিব মন্দিরের কাছাকাছি। তো দেখো এই যে এটা শিব মন্দির, সামনেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর অনেক মহিলারা আছে, ওনারা ধূপ দিচ্ছেন, প্রণাম করছে নন্দী ফিরিঙ্গিকে। আর এপাশে দেখো মন্দিরের সামনে এই যে প্রসাদ আনতে যাচ্ছে বাথটব কাঁধে নিয়ে। আর এখনও সামনের দিকটাও কত ভিড়, দেখো পিছনটাও ভিড় তোমাদের দেখালাম, সামনেটাও কত ভিড়। তারপর আমি চলে এলাম দোকানে মিষ্টান্ন কিনতে। তো দেখো এটা একটা বাঁধা দোকান। আর দেখো এই যে ফুটে সামনেও দোকান বসেছে, অনেক দোকান বসেছে। তো তোমাদের সব দোকান আমি ঘুরে ঘুরে দেখালাম না। তো তারপরে দেখো আমি তোমাদের একটু শেয়ার করে চলে এলাম মাখা সন্দেশ কিনতে। তো এই যে দিদিভাই আমাকে মাখা সন্দেশটা মেপে দিচ্ছে। আর তার সঙ্গে আছে একটা ফলের বাটা আর ফুল, পান, সুপারি, তার সঙ্গে আছে ধূপ, সিঁদুর। তো দেখো বাটাটা তো রেডি হয়ে গেছে। তো আমি এইবারে নিয়ে আর পয়সাটা এবার দিয়ে দেবো। তো এত ভিড় হয়েছে, এই দিদিভাইরা মানে কটা দেবে আর কটা দেবে না ঠিক খুঁজে পাচ্ছে না। তো আমার তো ধূপ সিঁদুর দিতে ভুলেই গিয়েছিল, আমি পরের বারে গিয়ে আবার ঘুরে নিয়ে এলাম। তারপরে দেখো চলে এলাম এই যে ডুরি কিনতে। তো ডুরিগুলো দেখো সঙ্গে সঙ্গে বানাচ্ছে, সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যাচ্ছে। তো কেউ 15টা, কেউ 20টা, কেউ 10টা, কেউ 5টা, যার যেমন লোক সে সেরকম নিচ্ছে। তো তারপর দেখো ডালাটা রেডি করে নিয়ে চলে যাচ্ছি মন্দিরের দিকে। তো ওখানে নাম লেখালাম, তো নাম লিখে নিয়েছি। তো যেখানেই যাও না কেন লাইন আর লাইন। তারপরে দেখো চলে এলাম মন্দিরেতে পুজো দেবো। তো মন্দিরের কাছে এখন বসে আছি, মায়ের ভোগ নিবেদন করার টাইম হয়ে গেছে। তো এই কারণে আমরা অপেক্ষা করছি। আর গেটটা লাগিয়ে দিয়েছে দেখছো। তো দেখো আটচালার ভিতরে এত ভিড় হয়েছে, তো কি বলবো। আর মাইকে তো হাঁকছে, আর ওপাশে মানে ঘন্টাও বাজছে, তো তোমাদের সাউন্ড দিতে পারিনি। তো তারপরে দেখো এই যে মায়ের ভোগ আসছে, তো দেখছো সামনে জল ছড়িয়ে নিয়ে আসছে মায়ের ভোগ নিবেদন করার জন্য। তো এখন কিন্তু বেলা 1টা বাজে। তারপরে দেখো পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। আর আমরা এই যে পুষ্পাঞ্জলি দিলাম। আর এই মা না খুব জাগ্রত, জানো তো। তো পুষ্পাঞ্জলিটা দেওয়া হয়ে গেছে। তো তোমাদের আমি মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু শেয়ার করে দিই। তো দেখো মন্দিরটা কত সুন্দর। তো এটা ভিড় হয়েছে বলে এমন লাগছে। তো কখনো আবার সময় পেলে আমি আসবো, তোমাদের ভালো করে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। তারপরে দেখো পুষ্পাঞ্জলি দিয়ে আমি চলে এলাম। তো এসে ধূপ জ্বালিয়ে মায়ের কাছে আমার মনস্কামনা পূরণ করে নিলাম। মন্দিরের ভিতরে এত ভিড় হয়েছে, সেই কারণে প্লেট আর মন্দিরের ভিতরে রাখেনি, নিচে লাবিয়ে দিয়েছে। আমরা মায়ের কাছে যে ডালাটা দিই, সেই ডালায় যে ধূপ সিঁদুরটা থাকে ওগুলো ঠাকুরমশাই নেয় না। তো ধূপ আমাদের হাতে দিয়ে দেয়, বলে যে যার মনস্কামনা পূরণ করার জন্য নিজে হাতে ধূপটা জ্বেলে দাও। সিঁদুরটা সামনে পাঁঠা বলি দেওয়ার হাঁড়ি কাটা আছে, ওতে দিতে হয়। আর নন্দী ফিরিঙ্গি আছে, ওদেরকে দিয়ে প্রণামটা করে নিতে হয়। দেখো বন্ধুরা হাঁড়িকাঠের কাছে এত ভিড় হয়েছে যে তোমাদের আমি দেখাতেই পারলাম না। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আটচালাটায় প্রচুর মানে দর্শক আছে। তো বন্ধুরা দেখো আমার তো নন্দী ফিরিঙ্গি সিঁদুর দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো বন্ধুরা আমি এইবারে চলে যাব শিব মন্দিরের ভিতরে। তো দেখো এত ভিড় হয়েছে না, লাইন দিয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পরে বাবা মহাদেবের দর্শন পেলাম। প্রণাম সেরে চন্নামিত্র খেয়ে দক্ষিণা দিয়ে এই যে মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছি সোজা মিষ্টান্ন দোকানে। তো এখন বাজে 2:30। তো দেখো ছেলেটাও স্কুল থেকে এসছে। তো ও এসে তো ও আমাকে ফোন করে বলল যে আমার খিদে পাচ্ছে। আর আজকে যেহেতু রান্না করিনি তোমাদের বললাম, তো ছেলেটাকে ডেকে নিলাম, নিয়ে আর দুজনে যে মিষ্টি দোকানে বসে গেছি গিয়ে। আর ঘুগনি পরোটা খাচ্ছি নিরামিষ। তো দেখছো এই দোকানটা না খুব নামকরা দোকান, জানো তো, প্রচুর ভিড় হয়। তো তারপরে দেখো মা ছেলে এই যে খাচ্ছি ঘুগনি পরোটা। তো বাড়িতে আর কোনো ঝামেলা করলাম না। তো অনেকটা দেরিও হয়ে গেছে, আমার আবার বিকেলবেলা ভিজিটিং আছে, জানো তো বন্ধুরা। আমার বাড়ি থেকে মন্দিরটা অনেকটাই দূরে। তো আমার একটা ভাইপোকে বললাম, তো ও আবার দিয়ে গেল ওকে সাইকেলে করে। আসলে ও একা আসতে পারতো, কিন্তু আমি না বললাম, তার কারণ সাইকেল নিয়ে মেন রোড দিয়ে আসবে আর গাড়ি ঘোড়ার রাস্তা। তো তো আমি ভরসা পেলাম না, সেই কারণে আমার পাশের বাড়ির ভাইপোকে বলতে সে দিয়ে গেছে। আমি মিষ্টি দোকানে বসে ভিডিও করছি। আর মিষ্টি দোকানের মানে কর্মচারী দাদারা বলছে যে বৌদি ভিডিও করছে, আমরাই শুধু পরোটা বিক্রি করছি, আমরা আর কিছু করতে পারলাম না। তো আমি কথাটা শুনে একটু মুচুর মুচুর হেসে দিলাম।
দেখো বন্ধুরা, আমার ছেলে খিদে পাচ্ছে বলছিল, অথচ পরোটা দিয়েছি, খেতেই চায়নি। আসলে এগুলো খেতে চায় না খুব একটা। তো তারপরে দেখো বাড়িতে এলাম, এসে বিকেলে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে বেরিয়ে পড়লাম ভিজিটিংয়ে। বলে না গো, আমি না কাজে যে ফাঁক করবো করতে পারিনি। আসলে ব্যস্ত মানুষ, ব্যস্ত আছে বলে দেখো আমার পাইকারি মাল যাই তো, এই জন্য আমি ছুটি করতে পারিনি। আমার তুই ভাব যে আমি এক জায়গায় ডাক্তার দেখাবো, হ্যাঁ সেটাও করতে পারা যায়, যেতে হবে, বলবি যে আমি 1 ঘন্টা যাব, আবার এসে তোমার জয়েন হয়ে যাব। হ্যাঁ, তো দেখো জামা কাপড়টাও ছাড়ার টাইম পাইনি, তো সেই জামা কাপড় পরেই চলে যাচ্ছি আমি আর আমার বান্ধবী। তো বন্ধুরা, এখন বাজে বিকাল 5:30। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।